সুপ্রিয় দর্শক, এই যে আমাদের সিমের যে দুইটা জমি ছিল অর্থাৎ আনাজে, সেই দুইটা জমি আমরা মোটামুটি এখন পরিষ্কার করে ফেলেছি। সিমের বাজার শীতকালে সবজি প্রচুর ওঠার কারণে কম, যার কারণে এখন আমাদের এই জমিটাতে আমাদের ঢেঁড়স অর্থাৎ ভেন্ডি চাষের জন্য আমরা প্রস্তুত করছি। তো জানেন যে ঢেঁড়স আসলে দুইটা সময় চাষ করা হয়। একটা হচ্ছে খরিফ একের জন্য, অর্থাৎ এই শীতকালীন সময়ে বীজটা বপন করতে হয়। খরিফ এক মৌসুমে ওটা উত্তোলন শুরু হয়। আর একটা দেখা যাচ্ছে যে আষাঢ় মাসে অর্থাৎ খরিফ টুর জন্য বীজ বপন করা হয়, সেটা খরিফ ওয়ানে বীজটা বপন করা হয়ে থাকে। তো এই দুইটা সময় কিন্তু ঢেঁড়সটা মূলত আমাদের অঞ্চলে বা গোটা বাংলাদেশে এই দুইটা টাইমেই মূলত ঢেঁড়স বা ভেন্ডির চাষটা করা হয়ে থাকে। তো এই জমিতে যেহেতু সিমের ক্ষেত ছিল, যার কারণে প্রচুর পরিমাণে আগাছা ছিল। তো এই জন্য আগাছা পরিষ্কারের জমি দুইটা চাষ দেওয়া হয়েছে। এরপরে আগাছা পরিষ্কার হচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন বস্তা আমরা রেখেছি চুন মাটিকে শোধন করার জন্য এবং মাটির অম্লত্ব দূর করার জন্য। যেহেতু এখানে ছিল সিম চাষ ছিল, এই জন্য মাটির পিএইচ মানটাকে ঠিক লেভেলে আনার জন্য, অম্লত্ব দূর করার জন্য কিন্তু চুন প্রয়োগ করা হয়ে থাকে। তো মাটির পিএইচ মাত্রা ঠিক করার জন্য আমরা চুনটা প্রয়োগ করব। এখানে 1 বিঘা 2 কাঠার মতো জমি আছে। এখানে আমরা তিন মণ অর্থাৎ আপনার হচ্ছে 120 কেজি চুন আমরা এখানে বরাদ্দ করেছি বিঘা প্রতি, অর্থাৎ শতাংশে বা কাঠাতে প্রায় 3 কেজি করে চুন আমরা বরাদ্দ করেছি। এইভাবে দিলে মোটামুটি মাটির অম্লত্ব দূর হবে বা পিএইচ মানটা ঠিক থাকবে। তা আমরা এখন যে জাতের ঢেঁড়সটা চাষ করব সেটা কালিয়া জাতের এবং সম্রাট সুপার, এই দুইটা জাতের আমরা ঢেঁড়স চাষ করব। দর্শক আমাদের সঙ্গে থাকবেন। আমাদের ঢেঁড়স এবং সিম চাষ আমাদের প্রজেক্টে যুক্ত হয়েছে, এগুলো আমাদের থাকবে মোটামুটি। তো এর আপডেট আপনাদের দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।